Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টা আর সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার, আর রবিবার রাত 9টা মানে তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা অথবা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার পালা। জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো আমার ছোট ছোট ভাই বোনেরা যারা, তাদের জন্য তো এই চ্যানেল অবশ্যই। আর তারই পাশাপাশি যারা ইন্টারভিউতে যেতে চাও, যারা বিভিন্ন রকম ভাবে নিজের ক্যারিয়ার সেট করতে চাইছো, তাদের জন্যও কিন্তু এই টিপস এন্ড ট্রিক্স গুলো অবশ্যই কাজে লাগবে। আজ একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে তোমাদেরকে বলেছিলাম ক্যামেরাকে বন্ধু বানাতে হবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আর আজকের এই এপিসোডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্যামেরার সঙ্গে কথা বলা, অর্থাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুমি যখন কথা বলছো তখন বেশ কিছু কথা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে বা তোমাদের মাথায় রাখতে হবে। কি কি পয়েন্টস গুলো মাথায় রাখবে সেই পয়েন্টস গুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন ক্লিক করতে ভুলো না, মাথায় রেখো অবশ্যই। চলো এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওর শুরুতেই যেটা বলবো, ক্যামেরার সঙ্গে কথা বলা। আর ক্যামেরার সঙ্গে কথা বলা কেন বলছি, কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। যখন তুমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছো তার মানে তো তুমি ক্যামেরার সঙ্গে কথা বলছো। ঠিক আগের কথাটা যেটা বলেছিলাম, ক্যামেরাকেই তোমার বন্ধু বানাতে হবে। আর এই ক্যামেরা তোমার বন্ধু কখন হবে, আমরা কখন চাই, আমরা সবসময় চাই যে বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমেই, দ্যাট ইজ আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট হওয়াটা খুব জরুরি। ফার্স্ট পয়েন্ট, এটাকেই মাথায় একেবারে ঢুকিয়ে নিতে হবে যে আমি ক্যামেরার দিকেই তাকিয়ে কথা বলবো। দেখো আমরা যখন কথা বলি, অ্যাঙ্কার বা রিপোর্টার্সরা যখন কথা বলে, বা অন্য ক্ষেত্রে ইউটিউবারের ক্ষেত্রেও হতে পারে, বা বিভিন্ন ক্ষেত্রে যারা ক্যামেরাকে ফেস করছে, বা সিম্পল ভাবে যদি ধরি তুমি মোবাইলে যখন কথা বলছো তখন কিভাবে কথা বলছো, আমরা অনেকেই কিন্তু এটা ভুল করে থাকি। আমরা যখন মোবাইলে কথা বলছি তখন আমরা সবসময় লেন্সটার দিকে তাকাবো, সেটা কিন্তু অনেকেই করে না বা অনেক সময় ভুলে যায়, আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে ফেলি। আর যখনই আমরা স্ক্রিনের দিকে তাকাবো তখন কিন্তু আমাদের নজর সরে যাবে। যদি এই ভিডিওটা করার সময় তোমাদের বোঝাতে চাই, তাহলে এই মুহূর্তে আমি লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি। আর যখন আমি লেন্সের দিকে তাকিয়ে কথা বলছি, আমি আই কন্ট্যাক্ট তোমাদের সঙ্গে করছি। তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের সঙ্গেই কথা বলছি। কিন্তু একটা ঝলকে আমি যদি একটু চোখটা ফিরিয়ে নিয়ে লেন্স থেকে, সেটা কিন্তু তোমাদের কাছে ধরা পড়ে যাবে। সেটা ক্যামেরা ফেস করতে যারা জানে তাদের কাছেও ধরা পড়বে, যারা জানে না তাদের কাছেও ধরা পড়বে। কারণ আমার চোখটা তো সরে যাচ্ছে, আই বলটা শিফট করছে মানেই আমি কোথাও গিয়ে খেইটা হারিয়ে ফেলছি। দেখো এক ঝলকে এই মুহূর্তে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, তোমাদের সঙ্গে কথা বলছি, আই কন্ট্যাক্টে রয়েছি, এবং হট করে আমি যদি স্ক্রিনের দিকে তাকাই তাহলে এই মুহূর্তে কিন্তু আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, এবং তোমরা কিন্তু বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি যে আমি হয়তো, আমার মনে হতে পারে যে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলছি, তার মানে হয়তো আমি তোমাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারছি, কিন্তু না, এইবার আমি তোমাদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারছি। এই স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলা, এটা হয়তো আমার সুবিধে হচ্ছে, বা তুমি যে করছো ক্যামেরার সামনে রয়েছো তার মনে হচ্ছে যে এইটা তো বোধহয় বেশি সুবিধা, কারণ আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি ভালো। কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। যখনই তুমি ফেস করছো এভাবে, তখন তুমি কিন্তু নিজে আই কন্ট্যাক্টে থাকছো এবং তুমি তোমার কথাটা বলছো, তুমি নিজেকে কিন্তু সেইভাবে দেখছো না। যখনই শিফট করছো নিজেকে দেখতে পাচ্ছ, সেই সময় নিজেকে দেখার প্রয়োজন নেই, কারণ তোমার কাছে ইম্পর্টেন্ট তোমার সামনের মানুষগুলো। এই কথাটা আমি এভাবে যত না ভালো লাগছে বা যত না তোমরা রিলেট করতে পারছো, দেখো তার থেকে বেশি তোমরা এইভাবে অনেক বেশি রিলেট করতে পারবে যে ইম্পর্টেন্ট সামনের মানুষগুলো আমার কথা শুনছে, তাদের সঙ্গে কানেক্ট করা। বোঝাতে পারলাম? ক্যামেরার ক্ষেত্রে এটা যেরকম মোবাইলের ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, একদম সেম, একদম লেন্সটার দিকে, ওই ডটটার দিকেই আমাদের তাকাতে হবে। অনেক সময় তোমরা কি দেখো, তাই প্রথমেই মাথায় রাখতে হবে যে লেন্সের দিকেই কিন্তু আমরা তাকিয়ে কথা বলবো। আই কন্ট্যাক্ট, লেন্সের দিকে তাকানো, এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর সেই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে তুমি যখন কথা বলছো, সেটা যে কোনো ক্যামেরা হতে পারে। আমরা যদি নিউজের ক্ষেত্রে দেখি, স্টুডিওতে আমরা
অবশ্যই তোমরা অনেকেই বলেছো যে স্টুডিওর ভিডিও চাই, কিভাবে কোন জিনিসগুলো থাকে, নিশ্চয়ই সেই ভিডিও দেবো। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে ক্যামেরা আমাদের টেলিপ্রম্পটার থাকে, তার মাঝে তো ক্যামেরার লেন্সটা থাকে, আমরা সেই লেন্সে তাকিয়ে কথা বলি। অনেক সময় তোমরা দেখবে যে অ্যাঙ্কারদের ক্ষেত্রে একটু শিফট করছে তারা, লুক এরকম ভাবে নিচের দিকে লুক ডাউন করছে, সেটার মানে কিন্তু সেখানে নিচে একটা টিভি রাখা থাকে, সেই টিভিটাই হচ্ছে আউটপুট, অর্থাৎ কোন সময় কি দেখা যাচ্ছে সেটা আমরা সেই টিভিটার মাধ্যমেই দেখতে পারি। কখন সেখানে প্যাকেজ চলছে, কখন সেখানে ছবি দেখানো হচ্ছে, যে ছবিতে ভয়েস ওভারের মতোই অ্যাঙ্কার ব্রিফ করছে, এভিও যাচ্ছে, অ্যাঙ্কার ভয়েস ওভার যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু ওই টিভিতে যখন আমরা থাকছি বা কোনো সময় আমরা একটা প্যাকেজ বা একটা ভিডিও দেখছি বা একটা ছবি চলছে, সেটা দেখে বর্ণনা করতে করতে আমাকে ফেরানো হলো, আমরা বা যে অ্যাঙ্কার রয়েছে তাকে ফেরানো হলো, সে কিন্তু লুকটা শিফট করলো ডাউন থেকে আবার ক্যামেরার সামনে এলো। এই বিষয়গুলো তোমরা যদি খুব মাইনিউটলি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন লুকটা শিফট করছে। আদারওয়াইজ তুমি কখনোই দেখবে না যে অ্যাঙ্কার যখন তার দর্শকদের সঙ্গে কানেক্ট করতে চাইছে, ক্যামেরাটাই তো তার মাধ্যম, সেই মাধ্যমে অ্যাঙ্কার কখনো এদিকে এদিকে এদিক ওদিক কোনো দিকে তাকাচ্ছে না, তার চোখটা কিন্তু একই দিকে থাকে, সেটা হচ্ছে ক্যামেরার লেন্সের দিকে। তাই ক্যামেরার কিভাবে কথা বলবে সবার আগে তো অনেক টিপস শেয়ার করেছি, কিন্তু এই টিপসটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, যেটা তোমাদের মাথায় রাখতে হবে যে ক্যামেরার সামনে দাঁড়াতে গেলে, কথা বলতে গেলে সর্বপ্রথম ক্যামেরার লেন্সটার দিকেই আমি দেখবো, না এদিক, এক চুলো এদিক নয়, এক চুলো ওদিক নয়। যদি এক চুলো এদিক ওদিক হয় তাহলে কিন্তু সেটা দর্শক বুঝতে পেরে যাবে, এবং যেটা খুব অকওয়ার্ড দেখতে লাগে, যেখানে তুমি তোমার কনফিডেন্সটা হারিয়ে ফেলবে, তুমি হয়তো বুঝতে পারছো না। কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে গেলে ক্যামেরার চোখে বা ক্যামেরার লেন্স এতটাই তীক্ষ্ণ যে তোমার কনফিডেন্সও যদি না থাকে সেটা কিন্তু একেবারে দর্শকদের কাছে ধরা পড়বে। অর্থাৎ কনফিডেন্স এই বিষয়ে আগে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ডেফিনেটলি দিয়ে দেবো সেই ভিডিওগুলো। কিভাবে কনফিডেন্স গ্রো করবে, কনফিডেন্সের অভাব বোধ করলে কি করতে হবে, সবটা ডিটেল তোমাদের জানাবো। আর তারই পাশাপাশি এই পয়েন্টটা কেমন লাগলো তোমাদেরকেও জানাতে হবে। তাই কনফিডেন্স এই বিষয়টা যেরকম মাথায় রাখতে হবে, পাশাপাশি ক্যামেরার লেন্সের দিকে তাকানো মানে শুধু লেন্সের দিকেই তাকানো, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। রিপোর্টারদের ক্ষেত্রেও তোমরা নিশ্চয়ই দেখেছো, বা যারা ইউটিউবার তারা তো সব থেকে বেশি কানেক্ট করতে চায় দর্শকদের সঙ্গে, এত দর্শকদের সঙ্গে কিভাবে কানেক্ট করবে তারা, একমাত্র মাধ্যমেই ক্যামেরার লেন্স, যে হচ্ছে সব থেকে বড় বন্ধু। আর কনফিডেন্স কখন আসবে, যখন তুমি আপডেটেড থাকবে, আপডেটেড থাকলে তোমাকে তো ভাবতে হবে না, এদিক ওদিক তাকানোর প্রয়োজন হবে না। তাই তুমি কনফিডেন্সের সঙ্গে আপডেটেড থেকে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারবে। তাহলে এই টিপসটা, আজকের এই ভিডিওটা আর বড় করব না, তোমাদের বোঝানোর চেষ্টা করলাম নিজের মতো করে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া প্রতি রবিবার ঠিক রাত 9টায় তোমাদের জন্যই হাজির হয়ে যাই আমি। আর আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আগামী রবিবার ঠিক রাত 9টায় নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো আর সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমে। বাই বাই।